বলেন তো বোতলগুলোকে চিনতে পারছেন? এটা আমার এক কেরামতি। অনেক বোতল ইউজ করছি। আপনার কাছের বোতল ইউজ করছি, তেলের, তারপর হচ্ছে গিয়ে প্লাকের ইউজ করছি, প্লাস্টিকের ইউজ করছি, সবই করছি। কিন্তু কোনোটাই কাজে আসে নাই। কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করলাম, পরে আমাকে না দেখি এটা কি করা যায়, ফেলে দেওয়ার যে না যায়। বোতলগুলো কিন্তু অনেক মজবুত, অনেক হেভি। এই জন্য আমি আর ফেলে দিই নাই, আমি রেখেছি। তো একটাতে আমার সরিষা আর একটা হচ্ছে আমার মানে সয়াবিন তেলের একটা দিই। এগুলো দিয়ে আবার কেন করছি, কেরকম আপনার কাঁচের বোতল যখন আনছি, কারণ একটু না একটু তাক থেকে পড়ে গিয়ে বা করলে বাড়ি খেলে ভেঙে যায়। প্লাস্টিকেরগুলা চুলার পাশে একটু যখন রাখছি, চুলার তাপে গরম মানে বাঁকা হয়ে গেছে। তারপরে যায় অনেক, সবাই তো অনেক দামি দামি ইউজ করে, কিন্তু কয়দিন বা টিকে। তো আমি এটা করলাম, দেখি যে অনেক, আজকে আমি প্রায় 2 থেকে 3 বছর ইউজ করতেছি এই বোতলগুলো। এই দুটা বিগত 1 বছর উপর হইতেছে আমি ইউজ করতেছি। কারণ এক হাতে জিনিস ব্যবহার করলে অনেক ভালো যায়, ওটা ডাকনাটা মানে একটু এই কারণে এটা যখন এখান থেকে ছুটে যায় তখন একটু আমি আজকে দুইটা অনেক করে 1 বছর ইউজ করতেছি, কিন্তু অনেক ভালো একটা দিন গেছে। তো যেটা বলতে চাইছি, প্লাস্টিকের হলো এটা একটা কি ভিম জেলের বোতল, চিনতে পারছেন? এটা হচ্ছে ভিম জেলের বোতল। তো বোতলগুলো অনেক মজবুত দেখে আমি কি করছি, ফেলে দেই নাই। তো আমি একটা ট্রাই করলাম, আমি দেখি কি করা যায়। দেখি যে মানে অনেক দিন আমি ব্যবহার করতেছি। চুলার পাশে যখন রাখি তখন গরম হলেও বাঁকা হয় না, ঠিক আছে? গরম হলেও বাঁকা হয় না। আপনারাও ট্রাই করবেন। এটাতে আবার মানে তেল ঢালতে গেলে অনেক একটা ভালো একটা পাওয়া যায়, মানে পড়ে যায় না। যখন আবার পরোটা বানাতে যায় তখনও মানে খুব ভালো করে আমি তেলটা দিতে পারি, পড়ে যায় না। আমার কাছে খুব ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানায়।